বোধ গেল। বেবি, আমার তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। এই সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে। হ্যাঁ, আমরা কালকে মেয়ে দেখতে যাচ্ছি। কালকে মেয়ে দেখতে যাচ্ছ আর বিয়ে ঠিক? হ্যাঁ। ট্রুথি, যদি মেয়ে পছন্দ না হয় তখন? ভাইয়া বলেছে মেয়ে যেমনই হোক সে বিয়ে করবে। আমি মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে কই থেকে কই নিয়ে যাই। কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। এ আর নতুন কি মানে? তুমি তো রেগুলারই পাত্রপক্ষের সামনে গিয়ে বসো, তুখোর বুদ্ধিমত্তা দিয়ে পাত্রপক্ষকে ময়লার পাত্রে ফেলে দেয়। বিরক্ত লাগছে, আমি কিন্তু তুমি রাগ হচ্ছে জানো। এরপরে আর তোমাকে কখনো পাত্রপক্ষের সামনে গিয়ে বসতে হবে। এই ছেলেটার প্রোফাইল অনেক হাই। আমি একে কিভাবে না করব, কি এক্সকিউজ দিব, আমি কিছুই। আই প্রমিস এবার বিয়ে ভাঙার দায়িত্ব আমার। ভিতরে আসেন। দাঁড়ান ভাবি, আপনাকে ইচ্ছে, তুমি কি জগন্নাথ? আপনি তুমি কি পাইছস কি? আমি এডিক্ট হচ্ছে ঘটকের। কি আর কি এটা ঠিকঠাক করছে না? 30 বছর পরে তোর আমার লগে দেখা করাই দিছিস। আরে অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ঠিক আছে। বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? ওরে তো আমি 30 বছর পরে পেয়েছি, আমার যে কি পরিমাণ আশ্চর্য লাগছে। এখন ওনাদের বাইরে দাঁড় করিয়ে না রাখি ভেতরে নিয়ে আসো। চল না, পাগল নাকি? এক সপ্তাহের মধ্যে ম্যানেজমেন্ট থেকে এত বড় একটা মাত্র মেয়ে আমার। কি হয়েছে তোর? মেয়ে কই? এখন আসলে এসে চলে গেছে। চলে গেছে মানে? আমার সাথে তো দেখা হলো না। পেমেন্ট হবে কাবিনের পরে, এক সপ্তাহের মধ্যে আমি কাবিন করাবো, তারপরে ঢাকা শহর পুরোটাই না খাওয়া। আরে বাবা রে, আমার তো বাবা ভাগ্যা ভেঙে কিছু বলবে না, কাবিনের মধ্যে শুধু আমরা থাকবো, আমরা আগে কাবিনটা করাবো। আবার পেয়েছিস? আর একটু খাইলে ভালো, একটু করলে ভালো লাগবে। ভাবি নাকি? ভাবি, আমি এক্সট্রিমলি সরি, একটু বাইরে গিয়েছিলাম, তাই পরিচয়টা হয়নি, দেখা হয়নি। আমি হচ্ছে আমার বড় ভাই, ছোট ভাই। আমি আপনার ভাবি। ঠিক হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমার তো খুব মজা লাগতেছে। কেমন ব্যাপারটা, মজা না? একটু আমি এগুলো হচ্ছে নেচারস দিন। আমি তোমাদের ছুটি পেয়েছি, এখন তুমি তোমার ফ্যামিলি সামলাও। ও, তার মানে এতদিন আমি তোমার বাবা মার চেহারা দেখি নাই, নিজে কুড়াল মারতে তোমার বাসায় চলে আসছি। বড় ভাই যখন তাহার গার্লফ্রেন্ড লইয়া কইরা হাইটা যায়, তখন কি বুকটা ফাইটা যায়? দেখো, আমার মনে হচ্ছে আমি বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে গেছি। আমার বাবার সঙ্গে দেখা করো, দেখা করো, দেখা করো। কে শুনে কার কথা? এসব কথা বলে তো লাভ নাই, প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো, প্লিজ। তো বলছিলা যে লাস্টবারের মতো, মিমি জাস্ট লাস্টবারের বিয়েটা ঠিকও হয়ে যায়, আমি এই বিয়েটা ভেঙে দিই। দেখো, বিয়ে ভাঙা তো কোনো ব্যাপার না, বিয়ে আমি ভাঙতেই পারি। বিয়ে ভাঙা আমার আপন ভাইয়ের কাছে গিয়ে কিভাবে আমার গার্লফ্রেন্ড সম্পর্কে বদনাম করি, অথবা আমার গার্ল হলো আমাকে তুমি দাও না প্লিজ, সলিউশন দাও না মিমি, প্লিজ একটা সলিউশন দাও না, সলিউশন দাও না প্লিজ মিমি। ভালো তিনি কি হ্যাঁ তো গু এটা তো ঠিকই বুঝছি, এটাই বুঝবা। হ্যালো বাবু, বাবু কথা বলছো না কেন? নাকি ভুলে ফোন এসে গেছে? আমি আমার নীল তিমিকে ফোন করেছি। এতদিন আমার এই করছো, আর এখন তুমি আমাকে বাবু বলতেছো? আমার না কাল রাত থেকে তোমার জন্য একটা ফিল হচ্ছে। কিসের ফিল? আমার তোমাকে একটু একটু করে ভালো লাগা শুরু হচ্ছে। হ্যাঁ, আমার নীল তিমি ঠিকই বলতা, ওই ছেলেটা, তুমি আমার জন্য পারফেক্ট। ভালো লাগতেছে তোমার কথাগুলো শুনি না। আচ্ছা শোনো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মানে আমাকে বিয়ে করে তারপরে যাবে, মানে ওরা এত পছন্দ করেছে, ওরা বিয়ে করো বাবু। কারণ তুমি বুঝতে পারছো, মানে তুমি টেনশন করো না, আমি এক্ষুনি আসতেছি, তুমি থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ছেলের বউ হিসেবে যাকে নিতে আসছেন, ফ্রেন্ড, নট অনলি ফ্রেন্ড, ফ্রেন্ড বললেও ভুল হয়ে যাবে, ফ্রেন্ড প্রো ম্যাক্স। বেদনার রং নীল, হবে না কোনো মিল। আই জাস্ট লাভ মিমি, নট অনলি মি। বলতে চাচ্ছ তুমি? চিল্লেন না আঙ্কেল, চিল্লেন না। মিমিরে আমি ভালোবাসি, মিমি আমার ভালোবাসে, আমরা দুজন দুজনের ভালোবাসি। মিমি শুধু আমার, তিনি শুধু মিমি। আর এর মধ্যে যদি কেউ কাটা হিসাবে আসে, তবে আমি ভিডিও ভাইরাল করে দেব। ভিডিও ভাইরাল হলে কি হবে? ওটা হইলেই বুঝতে পারবেন। কি পাগল নাকি? এই ছেলে পাগলের মতো কি বলে গেল এইসব?
আমরা চলো সফিকে জিজ্ঞেস করি একদম চলো চলো তাড়াতাড়ি চলো 118। আমার নামে তুমি কুৎসা রটাবা, তাও আবার আমার ফ্যামিলির সামনে। কি ভিডিও, কি ভিডিও বল? আমার কাছে তো আছে ভিডিও, তোদের ভিডিও আছে না আমার কাছে? আমাদের ভিডিও তো, আরে আমি নিজেই তো ভিডিওটা করছি, আমার কাছে থাকবো না? তুই ভিডিও করছস? আরে বেটা তোর মনে নাই ওর বার্থডের দিন? তোর বার্থডে দিন তো আমাদের, আরে গত বছর ওর কেক কাটাইলি ওরে দিয়ে, তারপর কেকটা যেন খাওয়াই দিতে গেলি, ভিডিও তো আমি শুট করছি। থামো না, থামো থামো, দেখো একটু চিন্তা করে দেখো যে তোমার সাথে আমার ভাইয়ের বিয়ে ভাঙা, ওটা তো হয়েছে নাকি? এর জন্য একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে। আর আমি কি বুঝছি, তুই কর। আমারও বলছে যে বিয়ে ভাঙতে হবে, আর আমার মুখ দিয়ে বাইরে গেছে যে ভিডিও আছে, আর আমি কি বুঝতে পারছি যে এই কাহিনী। আমি তোকে মাফ করে দিলাম, যা। এই তুই ফোন যা। ভাই পছন্দ হচ্ছে না? তাড়াতাড়ি। ওই তো অনেক এসে গেছে। অনেক দেখতো, মানে তোর হবু ভাবি মিমি কোনটা বেশি ভালো লাগবে সেটাই বল। বিয়ে না ভেঙে গেল ভাইয়া? আরে শোন না, আসলে বলেছে ওই ছেলেটা মিমিকে জড়িয়ে যে উল্টাপাল্টা কথা বলেছিল না, ওকে বিয়ের প্রপোজাল দিয়েছিল, ও ডিনাই করেছে, এই জন্য এগুলি করেছে। সব সত্যি বলছে, এইটা কি গ্যারান্টি আছে, তাই না? দেশে তো মেয়ের অভাব নাই, দিতে হবে না। না ওই মেয়ের সাথে আমি বাইরে নিয়ে নিব। ও তোর ভাবি হলে তোর সমস্যা কি? কিন্তু ওই মেয়ের নামে তো অলরেডি একটা স্ক্যান্ডাল আছে। স্ক্যান্ডাল তো ওর পিছনে ছেলেরা গুড়গুড় করবে, এটাই তো স্বাভাবিক। ওকে মা কেন এই মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হইতে হবে? মা বের করে নিয়ে আসবো, যার পাস্ট কোনো হিস্ট্রি নাই, একদম ফ্রেশ নিট এন্ড ক্লিন। আমার ভাইয়ের আমি বিয়ে দিব না। আচ্ছা তুই ছোট মানুষ, তুই ছোট, আর বিয়েটা কি তুই করতেছস? বিয়েটা তো করতেছি আমি, তো বড় মা, আমি তো বুঝতেছি না। তুই যাবি বিয়েতে, খাবি, সারা জীবন ওই মেয়েরই তুই ভাবি ভাবি বলে ডাকবি, বুঝছস? তুই এভাবে কথা বলতেছিস কেন? ও তো ছোট ভাই না। মা তুমি বেটো দিচ্ছি, কারণ এই ধরনের একটা বাজে মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেখেছো মা, তোমার এই আমি এই বিয়ে নিয়ে যাবে, তোর মুখ থেকে আর একটা কথা। একটা কাজও তুমি ঠিকভাবে করতে পারো না। ভাইয়ের বিয়ে দিবে, ওর কাছে এসে পড়লো। তারপর কি বললাম যে বিয়েটা ভেঙে দাও, বিয়ে আমার ভাঙতে হলো, মানে এই বিয়ে ভাঙার মধ্যে আমার ইন্টারফেয়ার করতে হলো। তারপর বললাম যে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির সঙ্গে বা আমার ফ্যামিলি যোগাযোগ করতে না পারে, কিন্তু এখন তোরা বিয়ে ঠিক করে ফেলেছো। তোমার ভাবি হলুদে নাচবা, বিয়ে খাবা, কত মজা করবা। কথা বলছো না কেন কোনো? প্লিজ। কি বলবো? বলবো আমার ভাইকে গিয়ে বিয়ে করে ফেলো? ঠিক আছে, যা বললাম, বিয়ে করে ফেলো আমার ভাইকে। মানে ওইখানে একা কেন বসে আছিস? শোন, রাগ করে আছিস? তোমার উপর রাগ করে থাকবো কেন? তোর অনেক কিছু বকাচকা করলাম না? বাবা মার পরে আমি সবচাইতে ভালোবাসি তোমাকে। বিয়েতে যাবি না? আমি কি আমার একমাত্র ভাইকে ছাড়া বিয়ে করব? মিলি মেয়েটা ভালো, আমি ওর ব্যাপারে খবর নিয়েছি, সবাই তো অনেক খুশি। তুই না অমত করিস না। আচ্ছা বুঝছি, ভাইয়ের মত নাই সেখানে আমি তো বিয়ে করতে পারি না। ঠিক আছে, আমি তাহলে মাকে বলে দেই যে তোর। ভাইয়া 10 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে নিচ্ছি। না বসে বস। ভাবি আসতে কোনো কষ্ট হয়নি তো? এটা ছাগল এই ছেলে পেলে বড় হচ্ছে, সবার সামনে ছাগল টাগল বিআইন এখন তো ভাবি ভাবি করে, না শুধরানো গেল না। আরে বিআই বিআই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। বিয়ান সাহেব নিন নিন, বাবা তোমরা নাও। মা আপনি ব্যস্ত হবেন না, আমরা নিয়ে নিচ্ছি। রাইট রাইট, আজকের টোটাল টেবিলটা আমি সাজিয়েছি, কেমন হয়েছে বল? নিশো গোছানো, বাহ। আরে ভাইয়ের কাছ থেকে দেখে দেখে শিখে নাও। পেয়েছিস? আমি দেখি বিয়ে করবেন, হ্যাঁ আমি আসবো আপনার সাথে। মিমি তুই কি রেডি হচ্ছিস? মা 10 মিনিট। এই তোর 10 মিনিট কত ঘন্টায় শেষ হয়? 10 মা মেয়ে হয়ে জন্মেছিস, আজকে তো তোর আনন্দের দিন, তাই আমি যে তোকে দেখে আসবো। ঠিক আছে সোনা, রেডি হয়ে আসবো। এটা অনেক সুন্দর।
আমি তো কোথাও পেলাম না। তো নাই। এই ফোন দে তো, কি যে করে না ছেলেটা। ফোন তো বন্ধ। থাকবে তখনই তোমার ছেলেরা খুঁজে পাওয়া যাবে। কোনো এই যে দেবদাস, এখানে কি করছেন? মানে আজকে আমার বিয়ে আর তুমি ছাদে এসে কান্নাকাটি করছো, আর সুখ সহ্য হচ্ছে না তাই না? এখানে কি করো? তোমার জন্য বিয়ে আটকে আছে, চলো নিচে চলো। আমি নিচে যাব না। আচ্ছা, শান্তি দিবে না? হ্যাঁ, তোমার জন্য সবাই ওয়েট করছে। আমি নিচে যাব না। তাহলে বিয়েটা কি করে হবে? বিয়েতে বর কনে দুজনকে উপস্থিত থাকতে হয়। কনে বসে থাকবে আর বর ছাদে দাঁড়িয়ে থাকবে, হবে না? কোনে বরছাদ? মানে হচ্ছেন আপনি, আজ আপনার বিয়ে। ভাই আজকে আমার বিয়ে না, আজকে তোমার বিয়ে। প্রেম করতে পারবা কিন্তু বলতে পারবা না। নিজের গার্লফ্রেন্ড ভাদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে। মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। দিন আগে মিমির সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে সব খুলে বলেছে তোমাদের। তারপর আমি বাবা মাকে যে বলি, আর বড় ছেলেকে রেখে তার ছোট ছেলেকে বিয়ে দিতে পারে না। বাট আমি কিন্তু তারা মিমির ফ্যামিলিতে কথা বলে, তারাও রাজি হয়ে যায়। কিন্তু কে কথাটা বের হোক, কারণ প্রেম তুই করেছিস, কিন্তু সেটা হয় নাই। আর আমাদের এই প্ল্যান। ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝতে পারি। আমাকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে, আই ডিজার্ভ ইট। ভাইয়া আমি জানি না আমি তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবো, বা আমি করে ও কাউজ সব ক্রেডিট ওর, আমার না। আই লাভ ইউ সো মাচ। Thank you. আমি আছি, নিচে আছি। তুমি Bye. যাচ্ছ কেন? কি ভাবি